আগে আমরা একটা টিপ ঘুরে আসলে যেমন হয়তো 5 লক্ষ টাকা খরচ হইতো, তখন যাত্রী যদি একটু কম হইতো তাহলে লস, বড় অঙ্কের টাকা লস হইতো না। কিন্তু এখন তেলের দাম বেশি, ওই একই তেল লাগতেছে, এখন দাম তো বেশি, 8 লক্ষ টাকা খরচ হচ্ছে। এখন এর নিচে যদি যাত্রী হয়ে যায়, যাত্রীর কালেকশন কম হয়, তাহলে তো অনেক টাকা লস হয়ে যায়। এখন মালিকদের ব্যবসা নাই বিধায় বিশেষ করে আগের যে পুরাতন জাহাজগুলি এখন কেটে ফেলতেছে। আগে যেমন প্রতিদিন আমরা 5টা-6টা করে জাহাজ ছাড়তাম বরিশাল রুটে, রোটেশন সিস্টেম হওয়ার পরে 2টা করে জাহাজ আমরা এক এক গ্রুপে চলতাম, কিন্তু এখন সেই যাত্রীও নাই। আজকে আমাদের কোম্পানির 2টা জাহাজ ছিল, একটা যাত্রা বাতিল করলো, আমরা একটাই যাব, শুধু যাত্রী কম থাকার কারণে। একটা জাহাজ যদি দীর্ঘদিন যাবত এরকম বসা থাকে, লস, প্রচুর লস। আগে তো বরিশাল রুটে প্রতিদিন আমরা 6টা-7টা করে জাহাজ ছাড়ছি, এখন তো সে যাত্রীও নাই আর ওইভাবে জাহাজও চলতেছে না। ছোট লঞ্চ ছিল, যেমন দিনের সার্ভিসও ছিল, এই যে গ্রিন লাইন, এখন যাত্রী কম, যার জন্য এখন ওগুলো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ডকইয়ার্ডের অবস্থাও এখন খারাপ, জাহাজের ব্যবসা নাই, জাহাজের কাজও চলে না, ডকইয়ার্ডের এরাও এখন করুণ অবস্থায় আছে। আগে যখন আমরা রেগুলার ট্রিপ চলতাম তখন জাহাজের কাজেরও বেশি ছিল, এখন জাহাজ কম চলে, এখন জাহাজের কাজও কম, এখন ডকইয়ার্ডে বেশি নেওয়া লাগেও না। কারণ যে 2টা করে জাহাজ চলে, যে ঈদের সময় একটু আমরা সর্বোচ্চ 15 দিন রেগুলার চলি। হ্যাঁ, স্টাফদের অবস্থা তো এখন করুণ অবস্থা, অনেক স্টাফই এখন এই ডিপার্টমেন্ট ছেড়ে অন্য কাজে যোগদান করতেছে, এখন উপায় নেই। যার যেরকম সুবিধা, কেউ দোকান দিচ্ছে, কেউ গার্মেন্টসে যাচ্ছে, সব জায়গায় তো এখন অবস্থা খারাপ। যেমন আমাদের এই ছোট স্টাফগুলি যে বেতন পায়, তারপরে যদি জাহাজ বসা থাকে, তাদের তো একেবারেই সংসার চালানোর মতো পরিস্থিতি নাই, তাদের আসলে টিপের উপরে চলে। হ্যাঁ, এখন যেহেতু টিপ কমে গেছে, অনেক যাদের টিভি নাই, তখন তারা কিভাবে চলবে? আগে তখন সব কেবিন বুকিং হয়ে যেত, কেবিনের যাত্রী, কেবিন বয় যারা আছে তাদেরকে বকশিস দিত, বকশিসি টাকা দিয়ে তারা মোটামুটি ভালোই চলতে পারতো। এখন তো কেবিনই সব বুকিং হয় না, এখন ওই বকশিসও আর দেয় না। এখন আমরা তো মোটামুটি 4 দিন পর পর, 5 দিন পর পর একটা টিপ দিচ্ছি। আমাদের স্টাফ আছে, মোটামুটি আছে এখন পর্যন্ত, কারণ আমাদের তারা এখন সব কাজে যাই কাজ করা সম্ভব না। তখন হয়তো এখন এই বয়সে হয়তো ছোটখাটো একটা ব্যবসা বাণিজ্য করলাম, বা বাড়িতে যেয়ে হয়তো জমি জমা যাই আছে ওই জন্য দেখাশোনা করলাম, এছাড়া তার অন্য কোনো কাজ আমরা করতে পারবো না। যখন এখন আমরা বাইরেও তো যাইতে পারবো না, চাকরির বয়স 26-27 বছর হয়ে গেছে, চাকরির জীবন তো এই লঞ্চেই কাটাই দিলাম। হ্যাঁ, পদ্মা সেতুর জন্য সবচেয়ে বড় এফেক্ট করছে। তারপরে যে এখন তেল খরচ তো বেশি, আগে যেমন বিয়ে হিসেবে একটার পর একটার সাথে কথাবার্তা হইতো, অনেক জাহাজ ছিল, কিন্তু এখন তো কমিয়ে গেছে, এখন বারোয়ানি জাহাজই কমিয়ে গেছে বলতে গেলে। 80%ই নাই, 20% চলতেছে। 20% যারা আছে তাদের যে কোনো রকম চলতেছে, যা হয় মোটামুটি স্টাফদের বেতন দিয়ে লাইনে চললে কম বেশি কোনো রকম চলা যায়। তাও না চলে, তাহলে তো চলার কি অবস্থা তো বুঝতেই পারতেছেন। সদরঘাটে আগে কিন্তু আমরা সরকারি কর্মকর্তাদের মুখে শুনছি যে 50 থেকে 60,000 লোকের যাতায়াত ছিল দক্ষিণাঞ্চলে, তো এখন অত লোকের যাতায়াত নাই, ওই যে 80%ই তো কমে গেছে বলতে গেলে। যে গুলিস্তান থেকে সদরঘাটে এখন কিন্তু যাত্রী আসা খুবই কষ্টকর, যানজট লাগেই থাকে। যাত্রী কমে গেলেও তারপরেও যেন যানজট লাগেই থাকে। আসলে মানুষ সদরঘাটে আসতে খুব কষ্ট হয়। আগে এই গুলিস্তান হাইটেও গেছি, কিন্তু এখন হাইটে যাওয়াটাও কঠিন হয়ে গেছে, বুঝছেন। আসলে তো লঞ্চের যাত্রা তো অনেক আরামদায়ক, এখনো কিন্তু অনেক মানুষের লঞ্চেই যাত্রা করতে চায়, কিন্তু এই যে সদরঘাটে আসাও সমস্যা। না, লঞ্চের অবস্থা তো এখন নিম্নমুখী। আর যাও আছে যে পুরাতন লঞ্চ যেগুলো হয়ে গেছে, এগুলো চলতেছে না, কতদিন এভাবে রাখবে, তো এগুলি একসময় কাটা পড়ে যাবে। অনেকেই এই ডিপার্টমেন্ট থেকে চলে যাচ্ছে, বা ওই যে এখনো মালবাহী জাহাজগুলো, ওইগুলো তার এখনো বন্ধ হয় নাই, মাল তো বিভিন্ন জায়গা থেকে এটা ক্যানিং করতেই হয়, ওই লাইনে চলে যাচ্ছে অনেকে। আর আগে যেমন পরীক্ষার্থী ছিল, অনেক বছরে 2-3টা পরীক্ষা হইতো, একটা উদ্যোগ ছিল মাস্টার হওয়ার, এখন ওই জিনিসটা নাই, এখন আর কেউ পরীক্ষা দিয়ে মাস্টার হইতে চাচ্ছে না, হয়তো কোনো লাভ নাই। লঞ্চের অবস্থা তো খুব খারাপ।